আপনারা কি একটি বিশ্বমানের ইউনিভার্সিটি খুঁজতেছেন মালয়েশিয়াতে কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটি? তাহলে আপনাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যা কিউএস র্যাঙ্কিংয়ে 516 নম্বরে বর্তমানে অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি মূলত ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। এই নিয়ে আমি আগেও আরও 2টা ভিডিও করছি, তো এটা আমার থার্ড ভিডিও। এই ভিডিওটা মূলত আমি সেপ্টেম্বর ইনটেক 2024 নিয়ে কথা বলবো। সেপ্টেম্বর ইনটেকে যারা অ্যাডমিশন নিতে চান তাদের নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কি বা কেমন? ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটা টপ প্রাইভেট ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি। বর্তমানে এটার কিউএস র্যাঙ্কিং হচ্ছে আপনার 516তে আছে। তার মানে আপনারা চিন্তা করতে পারেন যে এটার পজিশন কত হাই। ঠিক আছে, আমি এই ভিডিওটা শুরু করার আগে বা অন্যান্য বিষয়ে কথা বলার আগে যেটা আপনাদেরকে বলবো, যে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়তে চান বা পড়তে আসতে চাইতেছেন বা যারা ভিডিওটা দেখার পর চিন্তা করবেন, অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের বাজেট একটু ভালো হতে হবে, মিড বাজেট থেকে বেশি হতে হবে। অর্থাৎ যাদের 3 বছর বা 4 বছরের পড়াশোনার টোটাল যে বাজেটটা, এটা যদি আপনার মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে ইন্টি ইউনিভার্সিটি আপনার জন্য। ভিডিওটা যারা প্রথমেই দেখবেন তাদেরকে বলবো যে যাদের বাজেট 15 থেকে 20 লক্ষ টাকা এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটিতে বা কিউএস র্যাঙ্কিং এর একটা টপ পজিশন ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন, তাদের জন্য ইন্টি ইউনিভার্সিটি বেস্ট ইউনিভার্সিটি আপনাদের জন্য। এবার আসি ইন্টি ইউনিভার্সিটির কি কি সাবজেক্ট আছে। ইন্টি ইউনিভার্সিটিতে অসংখ্য সাবজেক্ট আছে। এখানে আপনার কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে আপনার হোটেল ম্যানেজমেন্ট, বিবিএ, এইচআর, নানা রকম সাবজেক্ট আছে। মোটামুটি ম্যাক্সিমাম সাবজেক্টগুলো স্টুডেন্টরা যেটা চান সেটা ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই আছে ইন্টি ইউনিভার্সিটিতে। ইন্টি ইউনিভার্সিটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইন্টি ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে। ইন্টির পাশাপাশি কিন্তু সানওয়ে, মোনাশ অথবা টেইলর্স এই ইউনিভার্সিটিগুলোতেও বা এপি ইউনিভার্সিটিতেও হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে। বাট ওই যে পরিমাণ এক্সপেন্সিভ, ইন্টিও সেম ক্যাটাগরির ইউনিভার্সিটি, বাট তুলনামূলক খরচ একটু কম। কিরকম কম আমি আপনাদেরকে বলি। ধরেন আপনারা টেইলর, সানওয়ে, মোনাশে যদি যান, সেখানে যদি আপনাদের একটা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামের জন্য 50,000 রিঙ্গিত বা 70-80 হাজার রিঙ্গিত লাগে, তাহলে আপনার সেটা ইন্টি ইউনিভার্সিটিতে 40 থেকে 50-এর ভিতর হয়ে যাচ্ছে। তার মানে আপনার 10-15 হাজার রিঙ্গিত বা এরকম একটা অ্যামাউন্ট বেঁচে যাচ্ছে। 10-15 হাজার রিঙ্গিত এখনকার বাজারে হিসাব করলে বাংলাদেশ টাকায় অলমোস্ট 4 থেকে 5 লক্ষ টাকা মতো আসে আর কি। তো ইন্টি ইউনিভার্সিটির মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে। ইউকেতে আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়াতে আছে এবং ওদের অনেক কোলাবোরেশন সাবজেক্ট আছে। আর ইন্টি ইউনিভার্সিটিতে ওরা হচ্ছে 2024-এ আরেকটা বেশি প্লাস পয়েন্ট যেটা আমি আগের ভিডিওতেও বলছি, যে এখানে আপনাদের যাদের আইএলস নাই, তারা আইএলস নিয়ে টেনশন করার কারণ নাই। আপনি আইএলস ছাড়া ভিসা হয়ে চলে আসতে পারবেন। এখানে আসার পর যে ইংলিশ কোর্সটা করতে হয়, করে যে আইএলস দিতে হয়, সেই ইংলিশ কোর্সটা হচ্ছে টোটালি ফ্রি। ইন্টি ইউনিভার্সিটি 2024 সাল পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ করতেছে। অলরেডি আজকে জুলাই মাসের 31 তারিখ, তো এটা আর বেশি দিন সুযোগ নেই। ওদের নেক্সট ইনটেক হচ্ছে অক্টোবর ইনটেক আর কি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ইন্টি ইউনিভার্সিটি 2024-এর জানুয়ারি থেকে আরেকটা আপনাদের প্রিভিয়াস একাডেমিক রেজাল্টের উপর, সেটা আপনার ব্যাচেলারের ক্ষেত্রে হলে আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্ট মানে এইচএসসি, এসএসসি, বা আপনি মাস্টার্স করতে চাইলে সেটা আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্ট হচ্ছে ব্যাচেলার, বা পিএইচডি করতে চাইলে আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্ট হচ্ছে ব্যাচেলার অথবা ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স। এই প্রিভিয়াস একাডেমিক রেজাল্টের উপর বেস করে ওরা 10 থেকে 45% পর্যন্ত ফার্স্ট ইয়ার টিউশন ফি তো ওয়েভার দিচ্ছে, বর্তমানে ওয়েভার দিচ্ছে। এবং আমি এই পর্যন্ত অলমোস্ট 7জন স্টুডেন্ট ইন্টি ইউনিভার্সিটিতে গত 1 মাসে অ্যাডমিশন নিয়ে দিছি। তারা ম্যাক্সিমামই সর্বনিম্ন 10% থেকে শুরু করে সর্বোচ্চ 25% পর্যন্ত ওয়েভার পাইছে। তাদের একাডেমিক রেজাল্ট, বিভিন্ন রেজাল্ট বা আইএলস আছে অনেকের, আইএলসের উপর বেস করে, সবকিছুর উপর বেস করেই তারা হচ্ছে এই ওয়েভারটা পাইছে। এখন ইন্টি ইউনিভার্সিটিতে কারা আসবেন, আমি প্রথমে যেটা বলছি যে ফিনান্সিয়াল কন্ডিশন যাদের অনেক বেশি ভালো, যাদের বাজেট অনেক ভালো, যারা মূলত পড়াশোনার উদ্দেশ্যে আসবেন, কাজ আপনাদের মেইন ফোকাস না, মেইন উদ্দেশ্য না, কিন্তু পড়াশোনা আপনাদের মেইন উদ্দেশ্য, ভালো ইউনিভার্সিটি আপনাদের মেইন উদ্দেশ্য, তাদের জন্য ইন্টি ইউনিভার্সিটি। এখন মাস্টার্সে ইন্টি ইউনিভার্সিটিতে কেন আসবেন?
মাস্টার্স ইউনিভার্সিটি আপনাদের যে পরিমাণ সাপোর্ট দিবে, এখানকার পড়াশোনার যে মান, এটা ওয়ার্ল্ড রিকগনাইজ। আপনি সাপোজ কথার কথা, আপনি ইউএসএ বা কানাডাতে, বাংলাদেশে অনেক বড় ভাইয়া বা আপুরা আছেন যারা হচ্ছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন পজিশনে ভালো ভালো জব করতেছেন। আপনার হয়তো বা জব সেক্টরে আপনার জবের পজিশনটা একটু বাড়ানোর জন্য বা আপনার স্কিলটা একটু বাড়ানোর জন্য বা আপনার একটা ফরেন ডিগ্রি হইলে আপনার কেরিয়ারে অনেক বেশি ভালো হবে, অনেক বেশি ডেভেলপ হবে, বা কেরিয়ারে এটা আপনার আরো এক ধাপ আগে যাওয়ার জন্য একটা ফরেন ডিগ্রি দরকার। কিন্তু আপনি ইউএসএ, কানাডাতে বা ইউরোপে বা অস্ট্রেলিয়াতে এই ডিগ্রিটা করতে আপনার অনেক কস্ট পড়বে, বা ভিসা প্রসেসিং অনেক লেন্দি, বা ভিসা রেশিও অনেক কম। তারা আপনারা চাইলে মাস্টার্সের জন্য ইউনিভার্সিটিতে আসতে পারেন আপনাদের এই ডিগ্রিটার জন্য। এটা আপনাদের বেস্ট হবে। আমি নিজেও স্টুডেন্ট, আমি নিজেও এখানে পড়াশোনা করি। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি যে আমি সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার আইটি করে মাস্টার্স করতেছি। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার পরামর্শ, যারা এইসব সেক্টর আছে, অনেকে গভর্নমেন্ট জব করতেছেন, অনেকে প্রাইভেট জব করতেছেন, আপনাদের ভালো কেরিয়ার আছে বাংলাদেশে, বাট আপনাদের একটা ফরেন ডিগ্রি দরকার যেটার জন্য আপনার কেরিয়ার আরো এক ধাপ আগে যাবে। তারা আপনারা চাইলে আপনাদের এই মাস্টার্স ডিগ্রিটা, আপনার মাস্টার্সের যে ডিগ্রিটা, সেটা আপনারা ইউনিভার্সিটি থেকে নিতে পারেন। এটা আপনাদের জন্য বেস্ট হবে। তুলনামূলক একটু কস্ট বেশি, প্রায় 40 থেকে 50,000 ইঙ্গিত নিয়ে নেওয়ার 1 থেকে 2 বছরে। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার থেকে যে পরিমাণ টাকা নিচ্ছে সেই পরিমাণ ফিডব্যাকই আপনারা এখান থেকে পাবেন। মানের দিক থেকে, শিক্ষার পদ্ধতি সিস্টেমের দিক থেকে, ফ্যাসিলিটিসের দিক থেকে, রিকগনাইজেশনের দিক থেকে, সব দিক থেকে আপনারা ভালো পজিশন করতে পারবেন, ভালো ফ্যাসিলিটিস পাবেন এখান থেকে। আর ব্যাচেলারদের জন্য বলবো, আমার ব্যাচেলারে যারা আসবেন অবশ্যই ম্যাক্সিমামই হয়তো বা আমার ছোট হবেন, ছোট ভাই বোন বা আপুরা, বা হয়তো বা আমার সমবয়সী অনেকে হবেন। আপনাদের জন্য হচ্ছে ইউনিভার্সিটিতে আপনারা যারা ইউএসএ বা কানাডাতে, ইউরোপে বা অস্ট্রেলিয়াতে ট্রাই করে রিজেক্ট হয়েছেন, আপনাদের অনেকে 2-3 লাখ টাকা লস চলে যায়। এই কোশ্চেনটা আমি খুব কমন পাই, যে আমি বিভিন্ন দেশে ট্রাই করছি, বা যেমন আমার একজন স্টুডেন্ট আছেন ইন্টিতে, তাকে আমি অ্যাডমিশন করাই দিচ্ছি, সে অস্ট্রেলিয়াতে ট্রাই করছে, রিজেক্ট হয়েছে, 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা শেষ। একজনের সাথে কথা হইলো খুব রিসেন্টলি, সে কানাডাতে ট্রাই করছে, প্রায় 3 লাখ টাকা তার শেষ হয় নাই। আপনারা যারা কানাডা বা ইউএস, ইউরোপে ট্রাই করছেন কিন্তু হয় নাই, লস চলে গেছে, আপনারা যারা একটা ভালো ডিগ্রি নিতে চাইতেছেন বা পরবর্তীতে ইউএস বা কানাডাতে ইজিলি আবার যেতে চাইতেছেন, তারা আপনারা চাইলে ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলার ডিগ্রিটা করেন, ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করেন। অথবা যারা অনেকে আছে যে না, আমাকে ইউরোপে যেতে হবে, বা আমাকে ইউএসএ যেতেই হবে, বা আমাকে অস্ট্রেলিয়াতে যেতে হবে, তারা আপনারা চাইলে ইউনিভার্সিটিতে এই ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসেন। ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামগুলো 1 বছর থেকে 2 বছরের হয়, ঠিক আছে? তো ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম যদি আপনি এখানে 2 বছর করেন, পরবর্তী ক্রেডিটটা কিন্তু আপনি ইউকের ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আসলে ইউকে চলে যেতে পারবেন, ইউএসএ ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আসলে ইউকেতে যেতে পারবেন, বা অস্ট্রেলিয়ান ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসলে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। তার মানে আপনার জন্য একটা অপরচুনিটি রয়েছে। আপনি আবার রিজেক্ট হলেন, দেশে আবার বসে 1 বছর 1.5 বছর ট্রাই করলেন, হলো না, আবার টাকা খরচ হলো, আপনি হতাশ হয়ে গেলেন। তার চেয়ে আমার মনে হয় আপনারা মালয়েশিয়াতে এসে অথবা ইউনিভার্সিটিতে এই 1 বছর অথবা 2 বছরের ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামটা করতে পারেন। আর যারা অনেকে আছেন যে রিজেক্ট হয়ে গেছেন বা হন নাই বা ট্রাই করেন নাই, কিন্তু মালয়েশিয়াতে পড়তে আসতে চেয়েছেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে, তাদের জন্য ইউনিভার্সিটি বেস্ট। এটা কিন্তু টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর একটা, ঠিক আছে? টপ র্যাঙ্কিং আরো কিছু ইউনিভার্সিটি আছে, আমি সানোয়ে, মোনাশ, টেলর্স বা এপিও, এইসব ইউনিভার্সিটির যেগুলোর নাম বললাম, এগুলো একই ক্যাটাগরি, ইউনিভার্সিটি, এগুলো একই ক্যাটাগরি ইউনিভার্সিটি। তো এইগুলাতে হচ্ছে আপনারা দেখে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, এই যে বাকি যে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম, এগুলোতে কস্ট তুলনামূলক একটু বেশি, তার থেকে একটু কম, 18-20 ডিফারেন্স, কিন্তু মানের দিক থেকে সেম। অর্থাৎ আপনার মিনিমাম এই ইউনিভার্সিটিতে পড়লে আপনার এই টেলর্সের মানের ডিগ্রি বা পড়াশোনার ফ্যাসিলিটি এভরিথিং পাবেন, কিন্তু মাঝখান দিয়ে আপনার 4-5 লাখ টাকা সেভ হয়ে যাবে, ঠিক আছে? আর মালয়েশিয়াতে যারা পড়তে আসেন বা এই সব ইউনিভার্সিটিগুলোতে যারা পড়তে আসেন, ইউনিভার্সিটি, টেলর, সানোই, মোনাশ, এরা আসলে ম্যাক্সিমাম এখান থেকে পড়াশোনা করা হয়, কিছু সংখ্যক আছে সমসাময়িক জব করে, বাকিরা হচ্ছে পরবর্তীতে এখান থেকে, বাকিরা না ম্যাক্সিমাম এখান থেকে মুভ করে চলে যায় ইউরোপ বা ইউএস এর দিকে, এই আর কি। তো আমি আজকে মূলত এই ভিডিওটা বানাচ্ছি, যারা অক্টোবর ইনটেকে আবেদন করবেন তারা অতি দ্রুত আবেদন করেন। আমি আরেকটা কথা বলে রাখি, অনেকে চিন্তা করে রাখছেন যে আমি জানুয়ারি ইনটেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। আমি আবারও বলতে, জানুয়ারিতে ওদের টিউশন ফি স্ট্রাকচার চেঞ্জ হবে, এটা কমতেও পারে, বাড়তেও পারে, এখনো ওদের এটা ডিসিশন হয় নাই, অফিসিয়ালি ওরা এখনো ডিসিশনে আসে নাই। বাট এইটুকু শিওর আপনাদের বলতে পারে যে টিউশন ফির একটা পরিবর্তন আসবে, সেটা বেড়েও যেতে পারে, কমতেও পারে। এবং ইংলিশ কোর্স যেটা ওরা আইএলটিএস না থাকার কারণে ফ্রি করাচ্ছে গত 1 বছর ধরে, সরি গত 8-9 মাস, এখন তো 1 বছর হয় নাই, এই 24 সাল 8-9 মাস ধরে ওটা করাচ্ছে, এটা কিন্তু না থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং ওদের যে 10 থেকে 45% যে একটা ওয়েভার দিছিল ফার্স্ট ইয়ার টিউশন ফির উপর, সেই জিনিসটাও কিন্তু ওরা মেবি বন্ধ করে দিতে পারে।
ঠিক আছে, এটা ওদের 1 ইয়ারের একটা প্রমোশন ছিল। সো এটা আশা করি বন্ধ হয়ে যাবে। আমি যতটুকু খুব রিসেন্টলি ওদের সাথে আমার যে মিটিং হয়েছে ওখানে যেটা জানতে পারলাম যে জানুয়ারি 2025-এর টিউশন ফি স্ট্রাকচার পরিবর্তন আসবে এবং এটা মোটামুটি ওরা রেডি করে ফেলছে, বাট এখনো ফাইনালাইজড হয় নাই, যার জন্য ওরা বাইরে মার্কেটে অথবা আমাদেরকে এখনো প্রোভাইড করতে পারতেছে না। তো আমি যা আপনাদেরকে বলবো, যারা ইন্টি ইউনিভার্সিটিতে আবেদন করার চিন্তা করতেছেন বা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি খুঁজতেছেন, বা যারা চিন্তা করতেছেন যে ঠিক আছে অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট খাইছেন, ইউএসএ বা ইউরোপ থেকে বা অস্ট্রেলিয়া থেকে, যে চিন্তা করতেছি ঠিক আছে 2-3 মাস পরে যায় জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লাই করব। আমার মনে হয় আপনারা ভুল করতেছেন বা দেরি করতেছেন। জানুয়ারি সেশনে আমার মনে হচ্ছে টিউশন ফির একটা পরিবর্তন আসবে এবং এটা বাড়বে, কমবে না। একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়াতে কোনো কিছুর জিনিসের দাম কখনোই কমে না, সেটা দিন দিন বাড়ে। সো টিউশন ফি আমার মনে হয় না কমবে, এবং যে ফ্যাসিলিটিসগুলো ইংলিশ কোর্সটা ফ্রি ছিল বা 10% থেকে 45% যেটা ওয়েভার ছিল, এগুলো বন্ধ হয়ে যাবে আমার যতটুকু সম্ভব, আমার ধারণা আর কি, আমি ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম। সো আপনারা যারা জানুয়ারি ইনটেকের জন্য চিন্তা করতেছেন অ্যাপ্লাই করতে, আমার মনে হয় আপনারা সময় নষ্ট না করে অতি দ্রুত অক্টোবর ইনটেকের জন্য আবেদন করেন। আপনাদেরকে আরেকটা বলে রাখি, যারা পড়াশোনার জন্যই শুধু মালয়েশিয়াতে আসবেন এবং কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটি খুঁজতেছেন, আপনাদের জবের জন্য অতটা প্যারা নাই, তারা হচ্ছে ইন্ট ইউনিভার্সিটি চুজ করতে পারেন। এবং আপনারা ইন্ট ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো ক্যাম্পাস আছে, ওদের মেইন ক্যাম্পাস নিলাই ক্যাম্পাস, বিশাল ক্যাম্পাস, সুবাংজাতে ওদের একটা ক্যাম্পাস, তারপর হচ্ছে পেনাংয়ে ক্যাম্পাস আছে, ওদের হচ্ছে জোরবারুতে ক্যাম্পাস আছে। তবে আপনারা যদি, যাদের ফিনান্সিয়ালি প্রবলেম নাই, যে আপনি পড়াশোনার উদ্দেশ্যে আসতেছেন, ভালো করে পড়াশোনা করবেন, বা ইউকে বেস বা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামগুলো বা ইউএস এর যে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামগুলোতে যারা আসতেছেন, আপনারা চাইলে নিলাই ইউনিভার্সিটির যে নিলাই যে ওদের মেইন ক্যাম্পাসটা, ওখানে পড়লে ডরমেটরি আপনার ফ্রি, অর্থাৎ আপনার থাকাটা ফ্রি পাচ্ছেন। এটা কিন্তু এই বছরই দিচ্ছে, পরবর্তী বছরে থাকবে কিনা আমি সঠিক জানি না, কারণ ওদের ডিসিশনটা এখনো ফাইনালাইজড হয়নি। তো আমি আশা করি আপনাদের কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন, আপনাদের কোনো প্রয়োজন হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমার অফিসের অ্যাড্রেস, অফিস নাম্বার, আমার নিজের পার্সোনাল নাম্বার, আমার ফেসবুক আইডি, অফিসের পেজের আইডি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা সেখানে গেলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ভিডিওটা সামারিতে আরেকটু বলি, মানে একটু শর্ট আকারে আপনাদেরকে গুছায় বলি। যারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে চান, যারা একটা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি খুঁজতেছেন, যেটা র্যাঙ্কিং বর্তমানে 516, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনারা যারা অক্টোবর ইনটেকে আবেদন করতে চান, তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার অফিস ঢাকা এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে বলবো, যারা মাস্টার্সের জন্য আসতে চান, যারা ভালো একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি দরকার আপনার জব ক্যারিয়ার আরও ডেভেলপ করার জন্য বা ফিউচারে আপনি আরও ভালো করার জন্য, তারা আপনারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে পারেন মাস্টার্সের জন্য। আর ব্যাচেলারের জন্য যারা বিভিন্ন দেশে রিজেক্ট খাইছেন, তারা যদি আবারও চান যে না আমি ইউরোপে বা ইউএসএ মুভ করতে চাই, তাহলে আপনারা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম ইউএসএ অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়ার ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারেন। আর যারা হচ্ছে যে না আমি একটা কিউএস র্যাঙ্কিংয়ে মোটামুটি বাজেটের মধ্যে পড়তে চাই, অ্যাটলিস্ট ইউরোপ ইউএস থেকে বা অস্ট্রেলিয়া থেকে অ্যাটলিস্ট খরচ কম, সেরকম একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি পড়তে চান, তাহলে আপনারা ইন্ট ইউনিভার্সিটি ব্যাচেলারের জন্য চুজ করতে পারেন, ফাউন্ডেশনের জন্য, ডিপ্লোমার জন্য আপনারা চুজ করতে পারেন। এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অক্টোবর ইনটেকে অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন, অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করুন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।